তো হে গাইস, কি খবর? আজকে চলুন আর একটা ভিডিও নিয়ে এলাম আপনাদের সামনে। স্ক্রিনে যে ফটোটা দেখতে পারতেছেন গাইস, এই ভিডিওটা দেখে মনে করে এই বিল্ডিংটা আমরা নিজে বানাইছি, ডিজাইনটা লক্ষ্য করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। আর আপনারা আমার পেজটা ফলো করবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো চলুন ভিডিওটা স্টার্ট করি, দেখা যাক। তো এটাই সেই বিল্ডিং যেটার স্ক্রিনে ফটো আপনারা দেখলেন গাইস। তো চলুন এর ভিতরে কি আছে সম্পূর্ণ বিস্তারিত দেখামু। অল্প চেঞ্জিং আছে গাইস, খিড়কি মেরকি দরজাগুলো অল্প চেঞ্জিং করা হয়েছে, বাদ বাকি সব সেম টু সেম আছে। তো চলুন এর ভিতরে কি আছে সম্পূর্ণ দেখামু আন্নে করে। ভিডিওটার লগে থাকবেন, স্কিপ করবেন না। চলুন আন্নে করে সম্পূর্ণ সব দেখাই আজকে। আর এই যে একটা গাইস কার্পোস গাড়ি রাখার রুম, এটাও কিন্তু খুবই বড় করে দেওয়া হয়েছে। আর এটার সামনে সিট আউটের সামনে কিন্তু মেন দরজা। তো চলুন দরজা খুলে ভিতরে যাই, আনো করে দেখাই ভিতরের পরিবেশটা। চলুন আমার লোক থামেন। তো গাইস এই যে ভিতরে কিন্তু এটা হল, আমানি হল রুম এটা। আর হল রুমের কিন্তু সিলিং এর কাম কমপ্লিট ক্লিয়ার করা হয়েছে। সিলিংটা দেখুন গাইস, খুবই মজা লাগছে সিলিংটা, গোল করে মজার করে দেওয়া হয়েছে। আর এলে কাঠ ব্যবহার করা হয়েছে গাইস, কাঠটাও কিন্তু খুবই ভালো ফিনিশিং লুক দিছে। তো চলুন কিচেন রুমে যাই, কিচেন রুম থেকে স্টার্ট করি ভিডিওটা। কিচেন রুমটাও গাইস খুবই বড় করে দেওয়া হয়েছে, যাতে রান্না বাড়ির কোনো অসুবিধা না হয়, তার জন্য কিন্তু সম্পূর্ণ কিচেন রুমটা বড় করে দেওয়া হয়েছে। আর স্ল্যাব কিন্তু ডালা হয়েছে কিচেন রুমে, মার্বল লাগানি হয় নাই। মার্বল লাগানির কাম স্টার্ট হবো। আর তলের তলায় কিন্তু গাইস দুইটাই বেডরুম দেওয়া হয়েছে। তো চলুন বেডরুম দেখাই। এই যে একটা ফার্স্ট, এর মধ্যে কিন্তু টাইলসের কাম কমপ্লিট ক্লিয়ার করা হয়েছে, সিলিং এর কাম করা হয় নাই। এটা কারণ আরসিসির যেটা এটাই পুটিং ডালা হয়েছে, দুইটা খিড়কি দেওয়া হয়েছে। তো চলুন আরেকটা বেডরুম দেখাই পাশেই। তো এই যে গাইস পাশে আর একটা বেডরুম, সেম টু সেম, দুয়াটার সাইজ এক সমানই। এটারও টাইলসের কাম ক্লিয়ার করা হয়েছে, উর্ফে কোনো ফল সিলিং দেওয়া হয় নাই। এটারও জানালা দুইটা দেওয়া হয়েছে। তো চলুন আর দুইটা বেডরুমের একটা বাথরুম। তো এই যে গাইস বাথরুম এটা, বাথরুমের কিন্তু টাইলস লাগানি ক্লিয়ার হয়েছে সম্পূর্ণ সব। তো দুইটা বেডরুমের একটা বাথরুম দেওয়া হয়েছে। আর এটা সম্পূর্ণ ডাইনিং রুম। এই যে এটা দেখতে পারতেছেন সম্পূর্ণ ডাইনিং রুম। আর ডাইনিং রুমেও কিন্তু সিলিং এর কাম করা হয়েছে, এটারও সিলিংটা দেখতে খুবই ভালো লাগে। তো চলুন উর্ফে তালা দেখাই আনা করে সম্পূর্ণ উর্ফে তালা কিরকম ডিজাইন করা হয়েছে। তো এই যে ইনো সিঁড়ির বুলকে কিন্তু একটা জানালার মধ্যে গাইস পিলার সিস্টেম ডিজাইন দেওয়া হয়েছে, আর চেন সিঁড়ি লাগানি হয়েছে গাইস ইনো। তো চলুন উর্ফে তালা দেখাই আনা করে উর্ফে তালা কিরকম ডিজাইন দেওয়া হয়েছে সিলিং এর। তো এই যে এটা গাইস সম্পূর্ণ হল রুম উর্ফে তালার। আর সিলিং এর ডিজাইনটা দেখবেন গাইস, খুবই মজা লাগবো। এই যে দেখুন গাইস সিলিংটা লাগাইছে, খুবই মজা লাগছে আমার কাছে সিলিং এর ডিজাইনটা। তো এই যে সিঁড়ি রুমে যে উর্ফে সিলিংটা দেওয়া হয়েছে ওইটা দেখুন, এটা আর একটু ভাল লাগছে। বড় একটা লাইট দেওয়া হবো, রাইতে কিন্তু আরো ভাল লাগবো। তো চলুন এর তিনটা বেডরুম আছে দেখাই আনা করে। এই যে একটা প্রথম ফার্স্ট বেডরুম, যেটার সাইজ কিন্তু 12 বাই 12 দেওয়া হয়েছে। আর এই বেডরুমের কিন্তু একটা অ্যাটাচ বাথরুম আছে। এই যে অ্যাটাচ বাথরুমও কিন্তু টাইলসের কাম কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে গা। তো চলুন টাইলস গুলো দেখাই আনা করে। তো এই যে গাইস টাইলসের কাম ক্লিয়ার। তো চলুন উপাশে বেডরুমটা দেখাই আনা করে, উপাশের বেডরুমটা কিরকম দেওয়া হয়েছে। তো এই যে এমবিরা আরেকটা বেডরুম আছে গাইস, সেম টু সেম দুয়াটার ডিজাইন, দুয়াটা এক সমানই। তো খালি একটা চেঞ্জিং আছে, বাথরুম অ্যাটাচ বাথরুমের টাইলসটা চেঞ্জিং আছে। চলুন দেখাই। এই যে গাইস টাইলস ওইটা এক কালার এটা এক কালার, আর দুয়াটা বাথরুমের ডিজাইন সেম আছে, সাইজে একই সমান। তো চলুন দেখাই আরো কি কি আছে। তো এই যে এটা গাইস আমানি হল, হলটা দেখতে একটু চিফা চিফা হইলেও ভাল লাগে। তো হলের পাশে কিন্তু একটা রুম আছে গাইস, যেটা নামাজ পড়ার রুম বানানি হয়েছে। এই যে সেই রুম, যে রুমে নামাজ পড়বো। তো মালিকে কইছিল একটা নামাজের জন্য রুম বানাও, 5 ওয়াক্ত নামাজ যাতে তিনি আদায় করতে পারে এই রুমে। তো তারই জন্য রুমটা। আর রুমের লোকে কিন্তু একটা বেডরুম, এই যে দেখতে পারতেছেন, যারা স্টিয়াং না আসবে গেস্ট তারা কিন্তু এই রুমে থাকবো, তারই জন্য কিন্তু এই রুমটা বানানি হয়েছে। তো চলুন গাইস আন্না করে দেখাই এটার যে এটা বালকানি বাইরের সাইডটা, বাইরের থেকে যে ভিউটা কিরকম দেখতে। তো চলুন দেখাই।
তো এই যে এটা গাইস বালকানি। তো বালকানিটা কিন্তু দেখতে খুবই ভালো লাগে, কারণ এখান থেকে দেখুন বাইরের পরিবেশটা কি মজা লাগছে, হ্যাঁ। আর এই যে যেটা দেখতে পারতেছেন লোহা দিয়ে বানানি হয়েছে, এটা কিন্তু অ্যাঙ্গেলার। আর এর মধ্যে গ্লাস ফিট করা হবো ফুলি। আগে এই ডিজাইনটা ছিল না, কিন্তু মালিকে কইছে এই ডিজাইনটা লাগবো। আর এই ডিজাইনের জন্য কিন্তু উপরে একটা ডিজাইন দেওয়া হয়েছে গাইস, সেই ডিজাইনটা দেখা যায় না। তো মালিকে কইছে কোনো ব্যাপার না, চলবো। আর এখানে চার পাল্লা একটা জানালা ফিট করা হয়েছে। তো যদি ভালো লাগে গাইস আমাদের এই ভিডিওটা, তাহলে পেজটা ফলো করবেন, ভিডিওতে লাইক করবেন, আর বিল্ডিংটা সেম টু সেম হয়েছে কিনা কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবো আরেকটা ভিডিওতে। এইরকম বিল্ডিং কিন্তু আমরা অনেক কয়েকটা বানাইছি, দেখা মনে করে।